ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা সেই জায়গাটাই চুজ করে থাকি যেখানে কম খরচে এবং খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আর দীঘা সেই দিক থেকে বলতে গেলে একটা অন্যতম আকর্ষণ। এখানে নেমে খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মন্দারমণি, ওল্ড দীঘা, শঙ্করপুর, তাজপুর এইরকম কিছু বিচ এরিয়াতে। এবং সেই জন্য কেউ কেউ নাক সিটকলেও দীঘা কিন্তু অনেকেরই বেশ পছন্দের জায়গা। এখন আবার নবতম আকর্ষণ হলো দীঘার জগন্নাথ মন্দির। এবার এখানে কি করে আসা যায়? বাসে তো আসা যায়ই, আবার ট্রেনে করেও আসা যায়। দুটি ট্রেন আছে এখানে আসার জন্য, এছাড়াও লোকাল ট্রেনও আছে। কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে এইখান থেকেই, ট্রেন লেট করে। যে পথ আমরা 3 ঘন্টায় খুব সহজেই চলে আসতে পারি, অনেক সময় সেটা অনেকটা বেশি টাইম নিয়ে নেয়। হাওড়া থেকে এই ট্রেন ছাড়তে দেরি করলে সেই ট্রেন যখন দীঘায় এসে পৌঁছয় এবং দীঘা থেকে যখন আবার হাওড়ায় রিটার্ন করে, সেই সময় কিন্তু বেশ প্রবলেম হয়ে যায়। এদিকে হোটেলের চেক ইন আর চেক আউট টাইম একটা অন্যরকমভাবে চলে। চেক ইন টাইম থাকে 11টা কি 12টা, আর চেক আউট টাইম থাকে 10টা কি 11টা। এক একটা হোটেলের ক্ষেত্রে এটা ডিফার করে। এবার সকালের তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেস ধরতে হলে, মানে দীঘা থেকে ধরতে হলে, সেই ট্রেনগুলো যদি আলটিমেটলি হাওড়া থেকে ছাড়তেই দেরি করে, তাহলে দীঘাতে এসে থামবেও খুব দেরিতে। তো সেক্ষেত্রে হোটেলের যে ভাড়াটা সেটা কিন্তু এক্সট্রা লেগে যাচ্ছে, কারণ এই 4-5 ঘন্টা আপনি কোথায় থাকবেন? আমরা কিন্তু এই ভিডিওতে আজকে সেইটারই সন্ধান দেব, মানে যাতে খুব কম খরচেই আপনারা কোথাও স্টে করতে পারেন দীঘাতে। দীঘার একটা এসি ওয়েটিং রুম আছে, যেখানে 1 ঘন্টা থাকলে সেখানে একটা ন্যূনতম খরচে থাকা যায়, সেখানকার টয়লেটটা ইউজ করা যায়, আর এটা একটা এসি ওয়েটিং রুম। তো আজকের এই ভিডিওতে সেই ওয়েটিং রুমেরই সন্ধান দেব আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। তো আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। এবার দীঘা স্টেশনে এলে প্রবলেমটা এটাই যে এখানে কিন্তু ট্রেনের একটা গন্ডগোল হচ্ছে এবং অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতে হয়। তো সেই জন্য এখানে একটা প্রতীক্ষালয় আছে। আরেকটা যে জিনিস আছে সেটা তোমাদেরকে একটু দেখ। এই হলো দীঘা স্টেশন, এখান দিয়ে আমরা এলাম। আমরা এবার বাতানুকুল লাউঞ্জ, যেটা এসি লাউঞ্জ, সেই দিকে একটু যাব। এই দিকটা দিয়েও আসা যাবে। আর এই হলো অ্যাম্বিয়েন্ট সলিউশন প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ। 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 20 রুপিস আর বড়দের জন্য 30 রুপিস 1 ঘন্টার জন্য। দিক থেকেও আসা যায়। আর এই হলো অ্যাম্বিয়েন্ট সলিউশন বাতানুকুল লাউঞ্জ এইটা। তো আমি এখানে প্রবেশ করছি। এই হলো এসি ওয়েটিং রুম। এসি চলছে এখানে, 3খানা এসি আছে। ভীষণ সুন্দর কমফোর্টেবল ব্যবস্থা রয়েছে এবং চার্জারেরও ব্যবস্থা রয়েছে এখানে। এই যে অনেকে এখানে ধরে যাবে। এখানে ঘন্টায় পড়ছে 30 রুপিস অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 রুপিস। এই পুরো সুন্দর ব্যবস্থা, একদম ধরে ধরে দেখো, এত ভালো। মোটামুটি 1 ঘন্টায় এখানে ওয়েট করার জন্য ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। ওকে, তো আইসক্রিমের ব্যবস্থা রয়েছে, টেলিভিশন রয়েছে, ফ্যান রয়েছে। এই হলো পুরো লাউঞ্জটা, সুন্দর একদম ব্যবস্থা। আচ্ছা, এবার একটুখানি আমাদের টয়লেট নিয়ে একটু প্রবলেম হয়, তো টয়লেটটা একটু দেখবো। আর একবার তোমাদের এই লুকটা দেখিয়ে দিই, এই পুরো জিনিসটা। এখানে বাথরুম রয়েছে লেডিস, আর ওইদিকে হলো জেন্টস। তো আমি লেডিস একাই আছি, তো এটা একটুখানি দেখাই।
লেডিস বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট টাইট আছে, অনেকগুলোই কিন্তু আছে। বেডিং এরিয়াও আছে এখানে, আমি দেখতে পাই যে বেডিং এরিয়া নেই, এখানে টয়লেট রয়েছে, সবকটায় 3টে 4টে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি দেখা যাচ্ছে। তো এই হলো পুরো দীঘা স্টেশনের ওয়েটিং রুম, বাতানুকূল ওয়েটিং রুম। ওকে, সুন্দর চার্জারের ব্যবস্থা রয়েছে, এইটা দেখে এখানেও চার্জারের ব্যবস্থা রয়েছে সব এই। আর এখানে কিন্তু কেউ কারোর দায়িত্ব নেবে, মানে আপনাকে এখানে এসে নিজের দায়িত্বে নিজের সমস্ত লাগেজপত্র রাখতে হবে, এখানে রেখে দিয়ে আপনি চলে যাবেন, এটা কিন্তু হবে না। ওকে, এইটাই হলো ব্যাপার, নিজেরটা নিজে রাখুন, কিন্তু ওয়েট করতে পারবেন। যেভাবে ট্রেন লেট করছে, এখানে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতেই পারেন। আপনাকে সেরকমভাবে, যেখানে হোটেলের খরচ অনেকটাই বেশি। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, যার শুধুমাত্র পিএনআর নাম্বার থাকবে সেই একমাত্র এখানে ওয়েট করতে পারবে। মানে এখানে লোকাল কোনো পার্সন, ধরুন আপনি বাসে করে এলেন, আপনার এখনো চেক ইন করতে সময় আছে, আপনি কিন্তু ওয়েট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনার পিএনআর নাম্বার থাকতে হবে। যদি কেউ আনরিজার্ভড কামরায়ও যদি আসেন, তাহলেও তার আধার কার্ড দেখিয়ে তাকে এই জায়গাটা বুক করতে হবে। মানে 1 ঘন্টা, যতক্ষণ, কোনো ব্যাপার না, যতক্ষণ ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন, বুক করতে পারেন, কোনোই অসুবিধা নেই। কিন্তু আপনার পিএনআর নাম্বার অবশ্যই থাকতে হবে, যে কেউ র্যান্ডম এখানে আসতে পারবে না। ওকে, আর যাদের সেকেন্ড ক্লাসে যারা আসবেন বা যাদের অসংরক্ষিত কামরায় আসবেন, তাদের তো পিএনআর নাম্বার থাকেন না, সেক্ষেত্রে তাকে কিন্তু আধার কার্ড দেখিয়ে এবং সম্ভবত একটা টিকিট দেখিয়ে তাকে কিন্তু এখানে থাকতে হবে। ওকে, এইটাই আমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল। দীঘা স্টেশন থেকে দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর হাইপ বলে কমেন্টে একটা অপশন আছে, সেটা যদি আপনি দিতে চান দিতে পারেন। তারপরে যা বলে থাকি, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।